তোমার মায়ের শরীর খারাপ। হ্যাঁ তোমার মায়ের শরীর খারাপ, ফোন করেছিল। বলো বাবা লো, আমার মায়ের শরীর খারাপ গো, আমি কোথায় যাব গো? আমার 10টা নাই, 5টা নাই, আমার একটা মা গো, আমি কোথায় যাব গো? না মনে আগে বলেনি, খালবার আগে বলেনি। এই মাগি কে কি মরছে? হ্যালো সামনে দিবে। এই আগে আমার কথাটা শোন। কি করে শুনবো? তোর মা, হ্যাঁ ওর মা হ্যাঁ আমার মা। গোপীনপুরে হাট আইছিল, হ্যাঁ দেখ শরীর খারাপ খুব। আরে তুমি তাড়াতাড়ি যাও। আমার মায়ের কি হয়েছে বলতে পারবে? তোর মায়ের কি হয়েছে আমি মনে হয় তোর মায়ের ছেলে হবে নাকি? হ্যাঁ না আমার মায়ের ছেলে হবে, কিন্তু আমার বাবা নাই। ও বাবা না থাকলে পঞ্চায়েত থেকে ছেলে করে দিচ্ছে তো। তাই? হ্যাঁ যা পঞ্চায়েত থেকে ছেলে করে। হ্যাঁ না মনে পঞ্চায়েত থেকে ছেলে হবে। ওই দেখো ওর বউ করে দিয়ে তাই দেখো। ওকে তোমার পঞ্চায়েত থেকে তোমার বই ছেলে করে দিয়েছে? এ সাংঘাতিক মেয়ে রে। ওকে পঞ্চায়েতের লোককে বললো আমার একবারে কথা বোঝে না। হ্যাঁ? এ বুনিয়ার মেয়ে জানো, এ বুনিয়ার মেয়ে, বুনিয়ার মেয়েকে বুনিয়া গায়ে কেউ বিয়ে করু না। এ বুনিয়ার মেয়ে খুন নিয়ে একবার খুন করে দেবে। আর না মনে আমার নিন্দে করছো? ওই কালো মাসি তুমি বললে বিয়ে কর, দেখো কি জাত। কি জাত? কি জাত? কই মাসি নিন্দে করুক, হ্যাঁ? নিন্দে করুক, পাড়ার ছোলাগুলো সবাই বলে। না মাসি বলেছিল বাকুলি বিয়ে কর। হ্যাঁ বাকুলে বিয়ে করতে বলেছিল। বাকুলি মেয়ে ভালো। কেন বাকুলে মেয়ে কি আছে? দুটো করে সিং আছে না? বাবা বাকুলি মেয়ে হ্যাঁ? একবারে 6টা বাচ্চা হয় একসাথে? হ্যাঁ, আর বুনিয়ার মেয়ে খুন নিয়ে। তাই নাকি? হ্যাঁ। ও গো আমি তোমার সাথে আর কথা বলবো না গো, আমার মনটা ছটপট ছটপট করছে আমার মায়ের জন্য। শোনো এ, মায়ের কাছেও যেতে মন হচ্ছে, হ্যাঁ। আবার তোমাকে ছেড়েও থাকতে পারছি না। কেন? শোনো তোমাকে বিশ্বাস হচ্ছে না। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি ছি ছি। আমি তোর স্বামী, আমাকে বিশ্বাস হারালি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি। বিশ্বাস করবো না? হ্যাঁ তোমাকে কি করে বিশ্বাস করবো? শোনো আমার মাকে আমি দেখতে যাচ্ছি, হ্যাঁ। শোনো এই ঘরে তোমাকে রেখে যাব, হ্যাঁ। আর ভুল করে যদি হ্যাঁ। এই দেখো বাঁ দিকে থাকবে, হ্যাঁ। আর যদি ডান দিকে পা যায় হ্যাঁ। না মনে, হ্যাঁ। তাহলে কি করব ভেবে রেখো। এই তুই যে আমি যে ওই বাড়ি যাচ্ছি না যাচ্ছি, হ্যাঁ পাড়ার মেয়েগুলোকে বললি যা। বলে যাবো। হ্যাঁ ওই গৌতম বউকে বললি যা। ও দিদি, হ্যাঁ। দিদি গৌতমের বউ কই? ও দিদি আমার স্বামীকে দেখো তো, যেন বড় গিন্নির কাছে ঢোকে না। ও বলছে আমার স্বামী কোথায় চলে যেতে। ও নিজের মাল রাখতে পারলি না, তোকে রাখে। তার থেকে ভালোই পাড়ার ছোড়া কটা বলে যায়, মেয়ে কটা বলবে না, মেয়ে মেয়ে খুব হিংসা। এই ছেলে কটাকে বললে তবু ভালো, কারণ ছেলে কটা ভালো। ওরে ওই চরিত্র আমার নয়, সব ঠিক আছে জানি, আমার চরিত্র কোনো দোষ নাই। না মনে দুটো চরিত্র, বিয়ে নাই করে ফেলেছি, কিন্তু তাদের চরিত্র তো কোনো গন্ডগোল না। চরিত্র খারাপ না, দুটো বিয়ে করেছে। হ্যাঁ। শোনো অত কথা নাই, আমি না জামুকে শুধু ও 3টে, কিন্তু চরিত্র কোনো গন্ডগোল না। হ্যাঁ, চল। ও ফুলের মতন পবিত্র চরিত্র বলছে, চাঁদের গায়ের কলঙ্ক আছে, তোমার তো চরিত্র তো কলঙ্ক নাই, তাই তো? হ্যাঁ, সবাই বলে কি বলে? হ্যাঁ, কালু দাদার চরিত্র ফুলের মতো পবিত্র। তাই বলে? আমি কালু আমার আগে ফুলের মতো চরিত্র। তাই নাকি? তবু আমার বিশ্বাস হচ্ছে না। না মনে বড় গিন্নি বলে কথা, ফাঁক পেলে পুক করে ঢুকে যাবে, বিশ্বাস থাকবে? চল শোনো ওগো, কাদিরা, দেখো তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আমার মন যেন তুমি ভেঙে দিও না। না, না, ভালো। আমি যাবো, চলে আসবো, তুমি যেন বড় গিন্নির কাছে ঢুকো না। না না, এ ভীষ্মের প্রতিজ্ঞা। আমার গা ছুঁয়ে বলো, এই গা ছুঁয়ে বলছি, এই তোমার মাথায় হাত দিয়ে বলছি। না মানে কার মাথায় হাত দিচ্ছ? ও তোমার মাথায়, তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি বড় বোর ঘরে ঘরে ঢুকবো। হ্যাঁ তুমি কে বলছো বলা হয় যাবে? তোমাকে আর দিব্যি করতে হবে না, বলা যায় না, বেটা ছেলে না, বেটা ছেলে পুক করে কখন ঢুকে যাবে। তোমার গায়ে হাত দিয়ে বলছি, হ্যাঁ
পায়ে হাত দি বল। আমি তোমার বউ, আমার পায়ে হাত দেবে কেন? আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হচ্ছে আমার। আগে মা না আগে মাকে দেখে আয়। হ্যাঁ, মাকে দেখে আসি। যা। অজ্ঞা অজ্ঞা ঠাকুর পড়া ওর দাদাকে দেখো, যেন বড় গিন্নির কাছে ঢুকো। আর যদি ঢুকে পড়ে তাহলে আমাকে ফোন করো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, না মনে ঢুকবে, না মনে মুখ চুড়ে দেবো। ওই দেখো বলছি, যাও তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি, আমি দেখবো। কে বলছে চশমা চক্ষু? চশমার ফাঁকে ফাঁকে কি দেখছে রে? সাবধান সাবধান, ও বাউল চুল্লু, বাউল চুল্লু দেখেছিস তো? হ্যাঁ ওর কাছে দাঁড়াবি, হ্যাঁ। আরো কি করে দেবে জানিস তো? কি? খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন। আচ্ছা, ও তখন বাউল চুল্লু করে দেবে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ, করে দেবে ভঙ্গ ভঙ্গা ভঙ্গ। তাই নাকি? খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, আচ্ছা, নালে রস করিয়ে গুঁড়া পচে হ্যাঁ অকালে হবে মরো। তাই নাকি? খাজুরি গাছে কাছে হারিয়ে বাঁধো মন, মোহন রে খাজুর কাছে হারিয়ে বাঁধো মন, মোহন রে খাজুর কাছে হারিয়ে বাঁধো মন। ও, ওকে চলে যাবে একটা। কখন আসবো ঠিক নাই। হ্যাঁ। আমার মাকে দেখতে আছি, হ্যাঁ। তোমার মুখে একটা শুনুন চুনুন দাও তো। শুনুন চুনুন, আহ, চুনুন চুনুন। এই যাই, ও মা, আমার শুনুন চুনুন খেয়ে কি ভালো লাগছে। ওরে বউ থাকছে বউ করা, আর এ আবার ছাড়ো হয়ে উঠছে দু করা, দু করা আবার ছাড়ো হয়ে উঠছে। খাজুরি গাছে হুম হুম হুম। নতুন বিয়ে করেছি একে, আর পুরনো বউটার সঙ্গে 6 মাস দেখা নাই। এ আমার গুণমণি, সে আমার সম্মানী। আমি একবার তার সঙ্গে দেখি যে চেষ্টা করি দেখি। ওরে খাজুরি গাছে হাঁড়ি, চলে গেল, চলে গেল, চলে গেল। গাটা আমার জ্বলে যাচ্ছে, আর সহ্য করতে পারি না। আমার বাবা মায়ের দ্বারা চোখ নেই, ওই পুরো উলা উটার কাছে ধরে বিয়ে দিয়ে দিলা। হ্যাঁ, আমার বাবা মরবা মরবা মরবা, আজ মরবা আজ মরবা কাল মরবা করে। হ্যাঁ, সে আমার এমন বাবা গো, বুড়ো উলা উটাকে বিয়ে দিয়ে দিল, একটা আমার জীবনটাকে জ্বলিয়ে দিল। একটা কুত্তার থেকে একটা মাটিকে নিয়ে এসে বিয়ে করে চলে গেল। শর্মানি গো, এই দেখেছো? ও আমার বড় বহু। ঠিক মনে হয় সেই উলাটা ঘরে দিয়ে ঘরে চলে এসেছে। নিশ্চয়ই ছোট বউ ঘরে নেই, এবার কোথার থেকে থাকবে, কোথায় কি পাবে, এবার আমার ঘরে ঢুকে পড়েছে। না বাবা, ঝগড়াঝাটি করবো না, যাই যতই হোক আমারই তো স্বামী, আদর করে ডেকে নিয়ে আসি। আজকে সুযোগে পেয়েছি, 6-7 মাস ছিল না আমার কাছে আসেনি, দেখি একবার গিয়ে। আরে শর্মানি, কি গো? কাঁদে না, কতদিন আসেনি কাঁদে। ভিতরে, ভিতরে। কেমন আছো? 6 মাস দেখি নাই। হ্যাঁ। তোমার শরীর তো একবার ভাই ঝকঝকে হয়ে গিয়েছে। তা হবে না যে 6 মাস যে তুমি দেখো না, তুমি ঝকঝকে দেখতে পাওনি, তুমি বলো যে তোমাকে তোকে দেখিনি, তোর মুখটা ঢুকে গেছে। এই না না, তুমি কি খেয়েছো এখন? কেন আমি আবার কি খাবো? তুমি আমাকে খেতে দিচ্ছ নাকি? আমি খেতে দিচ্ছি না। তুমি তো সব সময় সেই ওই মাগের কাছে গিয়ে ঢুকে থাকছো। আর টাকা ধর। ওই তুমি টাকা নেছো? এই আনবো না, তুমি আমার বিয়ে করা বউ। কত টাকা নেবা বলো? দাও দাও দাও, ঘরে চাল নাই ডাল নাই, দাও। কি হলো, দাও। রাতখানা থাকি, সকালবেলা যাই। গো, কি গো? তোমার কি ব্যাপার বলো তো? কেন? তুমি তো থাকো ছোট বউয়ের কাছে, হ্যাঁ। ছোট গিন্নির কাছে, ছুরির কাছে থাকো, তা এইখানে কি করতে এসেছো? ওর মায়ের শরীর খারাপ। দেখো, তোমাকে তো আমি ভালোভাবে বিয়ে করে এনেছি। সে তো করেছো। আমি তো এমনি বিয়ে করি নাই। না করনি? কারণ তুমি বাঁচা। তুমি বিয়ে তো
তো করেছো, আমাকে বিয়ে করতে করেও আবার ওই মেয়েটাকে বিয়ে না করেছো। না 10 বছর বিয়ে হলো, হ্যাঁ হয়েছে। মাগির কোনো প্রোটেকশন নাই গো। আমার বয়সী গৌতম বিয়ে করলো, হ্যাঁ। ওর 15টা ছেলে হইলো। 15টা ছেলে হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওর বউ বছর বিয়ে নেই। হ্যাঁ, আর আমার বউ কি হয়েছে তোর? কি হয়েছে? হ্যাঁ, তোর একটা ছেলে বিলে নাই, ছেলে পুলে? তাহলে আমাকে বিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ছেলে পুলে তো তোমার দোষে হয়নি। তাহলে? কি অবস্থা তোমার সেদিনকে ভাই, সে লড়িয়ে 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 ভাই একবার ঠাড়ো করতে পারলাম না গো। আমি যদি একবার ঠাড়ো করতাম, একবার যদি মাথাটা ঠাড়ো করতো, তাহলে হয়তো সেই দিনই আমার ছেলেটা হতো। আমি ছাড়ো হইতে পারবো না, ওই শালো হবে ওইটা। তুই শালো বলছে সব বোনাস, তুই ছাড়ো হয়ে যাই। হ্যাঁ গো, তা তুমি তো সেই দিনে এত লড়ি 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 আলা হয়ে গেল, তুমি একবার ঠাড়ো হয়েছো? তুমি না বলো। না, তোর ছেলে হবে, আমি ছাড়ো হই কি করে? আরে তুমি ঠাড়ো যদি না হয় তাহলে আমার ছেলেটা হবে কি করে? আচ্ছা, তুমি যদি না গায়ে বল দাও তাহলে আমার কাছে জমবে কি করে? আমার বললে ছেলে ভরা আছে নাকি? তা না গো, আমার বললে ওগো স্বামী তুমি বুঝতে পারছো না। না। তুমি মনে করো বেটা ছেলে, হ্যাঁ। এই দেখো এখানে আমাদের মায়ের মন্দির আছে, তুমি আমি দুজনা সেদিন অমাবস্যা রাত ছিল, হ্যাঁ, হ্যাঁ। ভাবলাম তুমি আমি দুজনা মিলে উঠবো, অন্নপূর্ণার কাছে অন্নপূর্ণার কাছে যাব, গিয়ে গিয়ে ঘাটের কাছে গেলাম, হ্যাঁ। তোমাকে প্যান্ট জামাটা খুলে দিলাম। আমার হ্যাঁ, আমার প্যান্ট জামা খুলে দিলা, তোমার প্যান্ট জামা খুলে দিলাম। তোমার ছেলে হবা, আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবো। এ কালো মাসি তুমি হয়েছো না, মেয়ে ছেলের গুন্ডা কর। ওগো তুমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে থাকবে কেন? তবে? প্যান্ট জামাটা খুলে দিলাম, একটা গামছা তুমি পরে নিলে, তারপর? দিয়ে আমি সেই ছায়া পরে চান টান করে নিয়ে হ্যাঁ। আর একটা গামছাকে ঘাড়ে নিয়ে দু স্বামী স্ত্রী মেয়ে ওই মায়ের অন্নপূর্ণার কাছে গিয়ে একবার লম্বা করে একবার দণ্ডি খেতে মাকে মানসিকতা মাগো, তুমি আমাকে একটা ছেলে তুমি আমার পেটে দিও। তুমি সেই দিনে উঠলে না বলে অমাবস্যা রাতে আমার ছেলেটা হলো না। মা অন্নপূর্ণা যেন প্রত্যেক লবানে একটা করে ছেলে হয় মা। ওরে আজকে ছেলে নেবো, আজকে ছেলে নেবে? আজকে ছোট গিন্নি নাই, নেই? আজ লবান করে ছাড়বো। হ্যাঁ গো, তুমি তো অনেকদিন আমার কাছে আসোনি, তুমি আজকে যখন এসেছো আমার কি মনে হচ্ছে জানো? বলবো? হ্যাঁ বলো। ও তোমাকে চাই আমি আরো কাছে। ওরে চুপ কর, মনে হচ্ছে কে বসে আছে জানলার ফাঁকে। আরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথাই আছে, আমি বলতে পারিনি বলি তোবা তোবা, দিলে শরম লাগে দিলে শরম লাগে আরে দিলে শরম লাগে দূরে গেলে
মেয়ে ছেলে, হ্যাঁ অসভ্য মেয়ে ছেলে। এই কে সব? তুই তো কেন আমি কি করলাম তোমাকে? গুনমনি, আমার দোষ নাই, আমার দোষ নাই। আমি তুই যাই চলে গেছিস, হ্যাঁ আর ও বাইরে এসে আমাকে ডাকছে, এসো এসো। আমি মনে কি অসুবিধা বটে, কেমন করে ডাকছে? আমি মনে করি কোনো অসুবিধা বটে। হালা লচ্ছর মেয়ে, লক্ষর মাগি, হ্যাঁ হালা লচ্ছর মেয়ে, লক্ষর মেয়ে। হ্যাঁ, কি না হালো যৌবন ধরে রাখতে পারছি না, হ্যাঁ যৌবন ধরে রাখতে পারছি না। তো ওই জৈব না আগুন লাগা গা। এই, ওটা না পারিস আমি তো যৌবন আঙ্গুল লাগিয়ে দেবো রে। আমার ভাতালকে নিয়ে এসো এসো কেন করছিস? এসো বলা কি দরকার ছিল? হ্যাঁ, ও সামনে বলছে অমুক করে দাও। এই আমার জয়বরে কেন আগুন লাগাবিল? ওইটা তো আমার স্বামী, আমার ভাগ্নে। ওলো বাবালো বাবালো, স্বামী পাত্তাছিস হলো। এতদিন স্বামী স্বামী যদি তোর হলো, তা এতদিন স্বামীকে আটকে রাখলি না? হ্যাঁ হ্যালো, একটা মেয়ের সাথে লাইন মেরে বিয়ে করে নিয়ে চলে এলো, স্বামী ছিল। হ্যাঁ, ওই দেখো আবার আবার তুমি এসেছো নাকি? হ্যাঁ গো, না মানে এইবার বগ্গার পার হয়ে যাবে। এ দেখ দেখ, দেখ আবার একজন তোর ভাগ মারতে এসেছে। আমার নালো তোর তোর সবাই জানে তুই স্বামীকে ভালোবাসা। হ্যাঁ গো, 100 টাকা দিয়ে ভালোবাসা হবে? 50 টাকা দিয়েছে। 50 টাকা, এক বোতলেরও দাম নাই আমার স্বামীর। প্রতিদিন আমাকে এক বোতল মদ খাওয়াতে হয়। তোমার পিন ঠাড়া হচ্ছে না নাকি? কখন থেকে বুঝছে? হ্যাঁ ও ঠান্ডা, পিন ঠান্ডা হয়ে গেছে, পিন ঠান্ডা হয়ে গেছে। এই শোন না, এই দেখো হ্যাঁ, আজ তোর বুঝে দিয়ে চলে যাচ্ছ। আমাদের সত্যিনে সত্যি ঝগড়া লাগছে, সেটা বিচার করো। এ তোদের গায়ে বুনিয়ে বুনিয়ে, ও বুনিয়ে ওর বউ পালিয়ে গিয়েছে। ওই জন্য এসে তো তোমার ঘরে দেখছো দুটো বউ, যদি একটা পাইতে পাবো। পালাবে না, স্বভাবটা তো ভালো, মদ খেয়েই আছে। ওরে বুনে, তোর বউ পালাইলো বনে বনে, ওরে বুনে তোর বউ পালাইলো বনে বনে। তাই এই আমার দুটো হয়েছে বলে হ্যাঁ, ওই শালা ঘুর ঘুর করে। তাই? এই শালা তোর একটা পালিয়ে গেছে বলে ঘুর ঘুর করছো? শালা বুনের মাল ও, হ্যাঁ ও খুনে মাল। খবরদার বুনের নিন্দা করবে না, আমি বুনের বিটি বটি। হ্যাঁ, তোমার চরিত্রটা দেখো। তোমার শোনো, ওর বউয়ের চরিত্র খারাপ ছিল বলে পালিয়েছে, কিন্তু ওর চরিত্র এখন দোষ নয়, এখনো একটা বিয়ে করেনি। ও লাউটো, তোমার চরিত্র ভালো, তোমার চরিত্র ভালো। হ্যাঁ, যেই আমি চলে গেছি আর বড় গিন্নির কাছে ঢুকে পড়েছো। এই বড় গিনি কাছে তুমি ঢুকেছো, ছাড়বো ছাড়বো। হ্যালো, আমি স্বামীকে নিয়ে টানাটানি করছি, তো লজ্জা করবো না? এটা আমার স্বামী, আল্লাহ এটা আপনার থাকবে। এতদিন স্বামী ছিল কোথায়? স্বামী স্বামী করছিস? এই তুমি যে বললে আমার হ্যালো স্বামী করছিস, আর তোর স্বামী আমাকে কি বলেছিল? কি বলেছিল? তবে তো আমি বিয়ে করেছি। বলছে আমার বউটা মারা গেছে। হ্যাঁ, আমার বউ নেই, আমার বউয়ের ছেলে হচ্ছিল না, ডাক্তার দেখালাম, ছেলে হচ্ছে না বললে সবকে বিষ খেয়ে মারা গেছে। তবে তো আমার দুঃখ লেগেছে বলে বিয়ে করেছি, আর স্বামী স্বামী করছি। এই পুরো উল্টো, আমি মরে গেছি, আমি জানতো বেঁচে আছি, আমি মরে গেছি। যে গাছের ফল হয় না সে গাছ মরা ছাড়া কি না কি রে বাবা? ওরে বাবা রে, তা তোর পেটে ফল নাই তা তুই মরা। অত শাস্তি নাই। আমি বেঁচে থাকতে ছেলে যখন দিতে পারিনি, আমাকে বিয়ে করেছে, আমি ভাগ আমি ছাড়বো না। আর আল্লাহ তো ছেলে দে, ছেলে দে, আমি ভালো। আর আমাদের জাত বংশ ভালো। কেমন জাত বংশ আমাদের ভালো? শোন, 1 মাসের মধ্যে যদি 19টা ছেলে না বার করে দেখাতে পারি, তখন বলবি। দেখ দেখ ভালো খাকি দেখ, 19টা তোরা বাচ্চার মতো শুয়ারে বাচ্চার মতো হয়েই যাবে 4-5টা। হ্যাঁ গো, 1 মাসের মধ্যে 19টা বাচ্চা হবে, তুমি সামলাতে পারবে? তা আল্লাহ পুক পুক করে
বেরিয়ে যাবে। দেখ মাঝামাঝি দেখ। এই গাল দেবে না, একদম গাল দেবে না। তোর বেশি গাল দিই না। তুমি বেশি লাগবে না, তোমার দোষ বেশি। আমি ছাড়বো না। আমি কি বলছি, আমার স্বামীকে দিয়ে আমার ঘরে থাকবে। গো গায়ে লোক ধরে এসে গো, গো গায়ে লোক ধরে এসে গো। এই তুমি মাকে তো মেজে দেবে তোমার। গায়ের লোক আসবে, আসুক কে আসছে, আসুক। শোনো স্বামী, একটা কথা তোমাকে আমি বলি। আজকে তুমি যখন আমার ঘরে ঢুকেছো, আমি কোনো কথা মানবো না। রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া দুজনে করবো, আর আমার ঘরে আজকে আমার কাছে শোবে। দেখো গুণমণি, কি কি বলছো? বলছে আমার কাছে খাবে, আমার কাছে শোবে। আজকে রাতটা থাকি। কার কার কাছে? আমি উল্লো বাবা লই স্বামী দেখো, তারপর কথা দেখো স্বামী, এখনো বুড়ো বয়সে ওর কাছে যাবে তুমি? না না কেন আমার কি নাই? ওর কাছে যেতে হবে? কি নাই, কি নাই? হ্যাঁ, তোমার সবই আছে। আমার নাকে দুটো ফুটো আছে, আমার কানে দুটো ফুটো আছে, আমি হাতে চুড়ি পরেছি, আমি সিঁদুর পরেছি, মাথায় ক্লিপ লাগিয়েছি 10-12টা, কুঞ্চি দিয়ে কাপড় পরেছি। না মনে, ওর কাছে শুতে যাবো, আমার কি নাই? হ্যাঁ, না না তোর সবই আছে, আমার শুধু মন নাই। কি মন নাই? এতদিন মনটা কাকে দিয়েছিলে? শুয়ে দেখাও, দেখি তুমি কেমন পুরুষ, দেখাও। আমি বলি আজকে এইখানে শোই, হ্যাঁ সন্ধ্যে হয়ে গেছে, হ্যাঁ এক ঘুম ঘুমিয়েলি, হ্যাঁ, তারপরে কাল সকালে যা হয় হবে। হবে না, হ্যাঁ হবে। হবে না, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। হ্যাঁ। বুড়ো হয়ে গেছে, যা বলবে তাই মেনে নি। শোনো, এক ঘরে ওর কাছে যদি তুমি থাকো, হ্যাঁ। আমিও এই ঘরে থাকবো। তুমি হ্যাঁ, তাই হবে। ও ওই পাশে থাকবে, আমি এই পাশে থাকবো, তুমি মাঝখানে পড়ে থাকবে, না মুনে নড়াচড়া করবে না, একবার লম্বা হইয়ে এরকম করে শুয়ে থাকবে। তাই থাকবো। ওই, বড় বউ যখন ঘুমিয়ে যাবে, তোমার এইদিকে ঘুরে যাবো, বেশ দিয়ে দুজনে তো শুনতে শুনু। না, যেই তোমার বড় গিন্নি ওইদিকে ঘুরে যাবে, আমরা সেই সময় শুনুন 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 শুনুন। শোনো, ওইসব মানবো না। তুমি ওই ছোট বইয়ের দিকে ঘুরে শুলে হবে না, তুমি আমার দিকে ঘুরে শুবে। তুমি আমার বড় বউ, হ্যাঁ, আমি আমার দিকে শুবে। তোমাকে ছাড়া থাকতে পারি? ও যাই ঘুমিয়ে যাবে, তখনই আমাদের কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। না, এই দেখো, আমার কি মন নাই বলছো? না মনে তোমারই কিছু নাই। কেন আমাকে নেই? তোমারই কিছু নাই। দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখি। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াও। না মনে দুটো বউ পুষবো, কি আছে দেখি। এই ভাগ হবে, এত সস্তা নয়। আজকে ভাগ করে নেবো। শোন, ভাগ আগে পরে হবে, আগে শোবো, তারপরে ও ঠিক আছে। চলবে না ইয়ারি তাই দাদা, যৌবনের এমবি যদি ফুরিয়ে যায়, আপন জনাও এমবি ধার দেবে না, ঘরের বউ ধার দেবে না। তাই দাদা, আমাদের জীবন হচ্ছে হাসি কান্না নিয়ে, আমাদের জীবন, এই পৃথিবীটা চলছে হাসি কান্না নিয়ে। কেননা এখানে আমাদের একটা কমিটি ছিল, ডাগর ভাই, ডাগর বাজিগর, সে আমাদের কমিটির মধ্যে ছিল, আমার বন্ধু ছিল। সে আমাদের ছেড়ে পরপারে চলে গেছে, সে নাই। তার আত্মার শান্তির জন্য আমরা সবাই কামনা করব, সে যেন ভালো ঘরে জন্ম নেয় বা ভালোভাবে সে মানুষের মতন মানুষ হয়। তাই দাদা, হাসি কান্না নিয়ে আমাদের এই পৃথিবী। এখন কি মা বাবারা কি বলছে, এখনকার কলিকালে ছেলেপিলেরা যা বদমাশ হয়েছে, মা বাবার কথা শুনছে না, মা বাবার কথা শুনছে না, মা বাবা খেটে খুটে মরে যাক। তাই তো গ্রামে বয়স্করা বলছে, মা বাবার বয়স হয়ে গেলে ছেলের কাছে বাবারা বোঝা হয়। আমি কিন্তু সেই খারাপ ছেলের মধ্যে নয়। আমার মা বাবা আমাকে খেটে খুটে মানুষ করছে, মা বাবা আমার কাছে বোঝা হবে? আমার মা বাবা আমার কাছে বোঝা নয় দাদা, আমার মা বাবা আমার কাছে একদম হালকা, মানে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা। আমার মা বাবা বোঝা নয়, কেননা আমি মা বাবাকে খেতে দেই না, তো মা বাবাকে গরুর গোয়ালে ছাগল গোয়ালে থাকতে দিই। এইবার আমার মা বাবা না খেতে পেয়ে একবারে কুরকুরি প্যাকেটের মতন হালকা হয়ে গেছে। আর কতদিন না খেয়ে বেঁচে থাকবে, একবার পটল দিলে পগার পা।
যেই মা বাবা মরে গেল আমি আস্তে আস্তে হালকা হইতে লেগেছি। না না না, রান্না বান্না করে যখন দিত তখন আমি খেতে পেতাম। মা বাবা চলে গিয়েছে, রান্না বান্না করার লোক না, পাড়া দিয়ে চলে যাচ্ছি, বলছি পালা সালাকে খেতে দিন না, এক বালতি জল আনতে বললে আনবে না। আমার তো সংসার চালানো বড় দায় হয়ে গেল। আর এখন ভালো ছেলের বিয়ে হয়েছে না, তা করলে গেল বৈধ ছেলের বিয়ে হবে। তারপরে গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে লাইলাম। এইবার যে যেমন তা তেমন কুটুম হবে তো। এইবার একটা মেয়ের সঙ্গে যোগাযোগ হলো, সে আবার দোজ পেকে মেয়ে, তার একবার বিয়ে হয়েছিল। মানে থাক ওরকম তখন চলছে, কলি গেল গুল্লে মালে। কেউ ছেলের মাও নিয়ে চলে আসে ফেসবুকে, তাও বাড়ির মা বাবা মেনে নিচ্ছে, আমার তো ঘরে কেউ নাই। যাক ফেসবুকে তোমার মেয়েটার বিয়ে হয়েছিল, আমার তা হবে হোক, আমার ভাত রান্না লোক হলি হইল। এইবার সেই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এলাম। দাদা এইবার আমার ফুল সজ্জা রাত, ফুল সজ্জা রাত। এইবার ফুল সজ্জা রাতটা ছিল অমাবস্যা রাত, ঘুরু ঘুরু অন্ধকার রাত। এইবার আমি ফুল সজ্জা করব, বউকে তো একবারে বিছানাতে বসিয়ে দিয়েছি, একবার সপ্পর খাটে ভালো চাদর দিয়েছি, গোলাপ ফুল ছিটিয়ে দিয়েছি। এইবার দোজ বেঁকে মেয়ে ভালো না বাইলে থাকবে না, বা গোল মোর ফোকাল দিয়ে পালিয়ে যেতে পারে। এবার গরম লাল চা বিটিনিয়া বিস্কুট নিয়ে চলে যাচ্ছি। এইবার খাবার আগে বলছো, গো স্বামী একটা কথা শোনো, ফুল সজ্জা করবা তার সঙ্গে তোমার সঙ্গে আমার দুটো কথা আছে। মানে কি কথা বলবো বলো? বলছে শোনো, তোমার আগে আমি যাকে বিয়ে করেছিলাম সেই স্বামীরও রাত ছিল ফুল সজ্জার রাতটা অমাবস্যার রাত। আজকে তোমাকে বিয়ে করছি, আবার সেই একই ডেটে বলেছে তোমারও অমাবস্যার রাত। তাহলে অমাবস্যার রাত হলি তো কি হইল? বলছে সেই অমাবস্যার রাতে আগেকার স্বামী আমার সঙ্গে ফুল সজ্জা করতে এসেছে, আর দম আটকিয়ে মরে গিয়েছে। আমি বলছি একবার স্বামী মাথা খেয়েছি, তোমাকে আর খেতে পারবো না। তাহলে কি করতে হবে? বলছে অমাবস্যা কেটে যাক, কালকে ফুল সজ্জা হবে। ঠিক আছে, ঘরের ভাতে হারিয়ে চাল চালিয়ে যেদিন মন সেদিন রান্না করে খাইতে পাবো। আজ ফুল সজ্জা ক্যান্সেল, থাক। বউ একটা ঘরে শুয়ে বললো, আমি আলাদা ঘরে শুয়ে বললাম। এবার সারা রাত তো ঘুম আসছে না, চালের বাতা গুনছে আর ফটিক জল কখন সকাল হবে। এইবার ভোরবেলাতে যেই টহল দিতে লেগেছে, আবার খরমর উঠে চলে যাচ্ছে আমার বউকে ডাকতে। তা দেখছি ঘরের দরজা খোলা, না 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 মশারি টানানো আছে, লেপ পরে আছে, বালিশ পরে আছে। দেখছি আমার মশারির ভেতরে আমার বউ নাই। আর আমার তো মায়ের সোনা দানা যা ছিল আমার বউকে গুছিয়ে একবার পরিয়ে দিয়েছি ঝলঝুরি করে সাজিয়ে। আমরা যা সালা সোনা দানা নিয়ে আমার বউ কোথা গেল রে? মাথা বা পায়খানা করতে গেল নাকি? এবার ভোরবেলাতে হাতাতে লেগেছি। এবার নতুন গ্রামে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে গেলাম। তা ছেলেগুলা বলছে দৌড়তে গেছে, ছেলেগুলো বলছে তুই কি খুঁজছিস? আমার বউকে খুঁজি রে। বলছে আরে তো কালকে তোর বউ লিয়ে দাঁড়িয়েছি, কোথায় গেল? এইদিকে এসেছে দেখেছি। বলছে একটা ভাই মেয়ে এসেছে দেখেছি ঘুর ঘুর অন্ধকারে। আর বলে ও কোথায় যাবা গো? তা বলছে তুমি বললে তোমাদের পাড়ার লোকটাকে আমি মালপত্র গুটি নিয়ে দিল্লি পালিয়ে যাচ্ছি। যা যে আমার বউ দিল্লি চলে গেছে, আর আমাদের পাড়ার ছেলেগুলো কিরকম বৈদ্যজন গাঁ থেকে আমাকে বেরিয়ে দিতেছে না। বলছে শালা তোর বউ দিল্লিতে গিয়ে এই যে ধরে বসে আছে। শালা আমি মাথার ঘাইয়ে কুকুর পাগল হয়ে ঘুরে বেড়াইছি, আর পাড়ার অত্যাচার আমি ঘুরতে পারছি না। ওরে আমার বউ দিল্লি যাক, এই যে ধরুক বেনে ধরুক, তোদের কি রে? আমার বউ গেছে, আমি তো ব্যবসা করতে পাঠিয়েছি, টাকা ইনকাম করে নিয়ে আসবে। তাই গিনি ওরে আজ 53 দিন কতজন গান শুনতে এসে বউ নিয়ে। তুই দিল্লিতে দিয়ে এই যে ধর আর বেরিয়ে ধর, আমি তোর বিয়ে করা স্বামী। না 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 একবার ফোনে খবরটা নিতে পারিস? আমি রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, তুই কবে ফিরে আসবি বলে। সেই বিয়ে করবার সময় মোবাইলে একটা ছবি তুলেছি, সেই ছবিতে চুমুক খেয়েছি আর লবণ কদিন পার করছি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। গিন্নি রে তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে, ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে আমি সারাদিন নিরামিষ খাইনি। তুমি আসবে বলে তুমি
বলে আমি সারাদিন নিরামিষ খাইনি, তুমি আসবে বলে। গিন্নি শীতল গায়ে আমাকে টিকতে দিচ্ছে না, বাড়ি আয়। ছেলেগুলো আমাকে টিটকারি মারছে, তোর বউ ছেলে ধরেছে, এটি ধরেছে। আরে বাড়ি আসিস না আসিস, ফোন তো একবার করে খবর নিতে পারিস। গিন্নি কোথায় আছো, একবার ফোন করে খবর নে রে, আমার মাথা খারাপ হয়েছে গিন্নি। তুমি একবার ফোন করে খবর নাও গিন্নি। সোনা, কেমন আছো সোনা? হ্যালো, শালা মোবাইলটা ভাইব্রেশন হয়ে গেছে রে। হ্যাঁ আমার হ্যালো 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 গিন্নি। হ্যালো সোনা। আর সোনা বললো না, আর সোনা বললো না, আমার সোনা গলিয়ে পুকুরে জল দিয়ে নেমে পালিয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি বাড়ি এসো গিন্নি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তোমাকে একা ঘরে থাকতে দিই, তুমি বাড়ি এসো। তাই হ্যাঁ? শোনো, হ্যাঁ? মন ভেঙে গেলে হ্যাঁ। একবার যদি মন ভেঙে যায় সে মন আর জোড়া লাগে না। কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না, ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি এসো। হেই, আটা দিয়ে কি মন লাগানো হয়? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন আমি ঘরের মেঝেতে বাবলা গাছে মুড়ি মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। ও ঘরের মেঝেতে দাঁড়িয়ে আছো? হ্যাঁ। তাহলে এক কাজ করো, কি করবো? হাতের একটা গ্লাস নাও তো। কিসের গ্লাস? কাচের। হাতে একটা গ্লাস নাও। কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে গিয়ে আমি কাঁচের গ্লাস সব ভেঙে শেষ করে ফেলেছি। একটা গ্লাস নালে যা হোক বাটি নাও। নিয়েছো? হ্যাঁ, কি করবো? ঘরের মেঝেতে ফেলে দাও। আমি নিক গাছ ফেলে দেবো? হ্যাঁ, নিঘাত ফেলে দাও। না, ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? হ্যাঁ। এবার এক ধার থেকে হ্যাঁ। ওই কাচের গ্লাসটা হ্যাঁ। ওই কাঁচ কোটক করাও। এই যা, গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি তো প্লাস্টিকের গ্লাস নিয়েছি। হেই, হ্যাঁ? কাচের গ্লাস নাওনি? কাঁচের গ্লাস আছে, সব তো ভেঙে শেষ করে ফেলেছি। শোনো, হ্যাঁ? কাচের জিনিস যেমন ভেঙে গেলে জোড়া লাগে না, হ্যাঁ। তেমন মনটাও যদি একবার ভেঙে যায় না, হ্যাঁ। সে মন আর জোড়া লাগে না। না গিনি, তুমি বাড়ি এসো গিনি, আমাকে পাড়াতে টিকতে দিচ্ছে না গিনি। তাই হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার কাছে যাচ্ছি। যাবা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শোনা, যাচ্ছি। কবে আসবে? আজকে? হ্যাঁ। ওরে কেলে গুলিয়ে ফটকে হারাম দাদারা বলছিলিস তোর বউ আর তোর কাছে ফিরে আসবে না। দেখ আমার পজিশন, কন্ট্রাকশন ড্রাইভার দেখে নে। ওরে আমার বউ দিল্লি থেকে বাড়ি আসছে। ওরে ছেলেগুলা ঢাক বাজা, ঢোল বাজা, আবার আমি ভোজ করে খাওয়াবো। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ভেতরামা ফোংলা করলো ভাদুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। প্রাণে চাই দিলে চাই, প্রাণে চাই দিলে চাই, থাকতে চাই জানে তোমরা ভাবে বাঁচাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। কোন দিকে আসলে, কোন দিকে আসলে? শালা নদী পেরিয়ে আসবে না, বাসা আসবে। কোন দিকে আসলে? সোনা, না খাবি। কোন দিকে সোনা, আমি তোমার কাছে যাচ্ছি সোনা। কোন দিকে আছে? নদী পেরিয়ে না বাস স্ট্যান্ড দিয়ে? এই তো আমি তোমার কাছে যাচ্ছি। কোন দিকে আছে? সোনা, আমি এলাম তোমার কাছে। কোন দিকে আছে রে? কোন দিকে আছে? কোন দিকে আছে? কোন দিকে আছে? আরে, আরে! আই মা, আই মামা কাছে, আই মামা মাথা খারাপ হয়ে গেছে মা। এই জন্য তোমার কাছে আসছিলাম না। আমি তোমার মা, আইমা করছো। তোমার টেনশনে মা মাথা খারাপ হয়ে গেছে। তাই হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, ওরে।
হাগো গিন্নি হ্যাঁ হাগো গিন্নি তোমাকে যখন ও এসি হ্যাঁ তারপরে তারপরে সপ্তাহে সপ্তাহে শোনো বিউটি পার্লার যাই Beauty parlour? হ্যাঁ দিয়ে? বিউটি পার্লার গিয়ে চুল ডিজাইন করি মুখ ফেস করি ও তাহলে তুমি এমনি এমনি পরিষ্কার হও না, তুমি দূরে মধুরে পরিষ্কার হয়ে এসেছো। হ্যাঁ। আরে বাবা রে বাবা রে বাবা। গিন্নি, কি এ গিন্নি, কি কলকাতা তুমি কোথায় ছিলা? কলকাতায় ছিলাম না দিল্লিতে কোথায় ছিলা? দিল্লিতে হ্যাঁ? ওই মুখার্জি রোড কোথায়? মুখার্জি রোড এত ভালো মেয়ে তুমি রোডে পড়েছিলা কেন? তোমাকে গাড়ি চাপা দেয় নাই? উফ, হ্যাঁ আরে সে রোডে পড়েছিলা তা নয় মুখার্জি রোড মানে সেই জায়গাটার নাম হ্যাঁ নাকি? আমাদের যেমন এই গ্রামের নাম শীতল গ্রাম হ্যাঁ 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 লাভপুরে শীতল গ্রাম হ্যাঁ, স্যার। তেমন এটা দিল্লি বোঝেন মুখার্জি হ্যাঁ। আচ্ছা কিন্তু আমার জন্য তোমার মন খারাপ করো না। বাবা আমাকে ছেড়ে তুমি কি করে ছিলা দিল্লিতে? শোনো হ্যাঁ? কোনো ব্যাপারই নাই কেন? তোমাকে ছেড়ে যখন ছিলাম হ্যাঁ কত ছেলে হ্যাঁ কত ছেলে কত ছেলে কি করেছে এমনি করে? শোনো কত জনার জুটে গেছে ও দিল্লি থেকে আমার মতন অনেক ছেলে জুটিয়ে ফেলেছো। হ্যাঁ আমি শীতল গায়ে পারি না গো, কেন আমি চলে যাওয়ার পরে কাউকে আমি পারি না। কেন আমি চেষ্টা করেছিলাম এই শীতলাতে কলতলাতে হ্যাঁ চেষ্টা করেছিলাম। কি চেষ্টা আমাদের করেছিলে পাড়ার একটা মেয়ে ঘরে করে জল নিয়ে চলে যেছে হ্যাঁ আর আমি নিষ্কার তার সামনে দাঁড়িয়ে পড়েছি। নিখাত হ্যাঁ তো মেয়েটাকে অনেক দিন থেকে বলবো বলবো মনে করছি আজ তো বলবই। হ্যাঁ একবার সামনে দাঁড়িয়ে পড়েছি দিয়ে বলছি মেয়েটাকে কি বলেছে দিল চির কে দেখো তেরা নাম লিখে দিয়া। আচ্ছা যেই বলে দিয়েছি হ্যাঁ মেয়েটা বলছে দাঁড়া বলতে আমি বাড়ি থেকে আসি। আমি বললাম তোর মতন তাহলে আমার সঙ্গে চলে আসবে বোধ হয়। হ্যাঁ ও মা গো ঘোড়াটা নামিয়ে রান্না সালে সেই আজ মটিটু নিয়ে আমাকে নদীর গাবাই গাবাই তারাই দিয়ে লেগেছে। 4-5 দিন পেছনে পেছনে ছুটে বেরিয়েছে। হ্যাঁ বলছে ছোড়া দাঁড়া। আমি দাঁড়িয়ে কি করবো? বলছে হারাম দাদা তোর বুকটা আমি কেটে দেখবো আমার নামটা তোর বুকে কোথায় লেগে আছে। আমি বলে বললে ক্ষমা করেছি আর কোনোদিন বলবো না, আমাকে গা ঢুকতে দাও। তাই নাকি? আর তখন থেকে আমি আর কাউকে চান্স লাগাই নাই, আমি জোটাইতেও পারি না। কেন আমি চলে যাওয়ার পর হ্যাঁ। তোমার জীবনে প্রেম আসেনি প্রেম এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না, কোথায় ছিলে ওই ধানে পোকা লেগেছে পেরে করতে গিয়েছিল। হ্যাঁ, প্রেম কি ওরম করে আসে নাকি তবে? প্রেম বলে কই আসবে নাকি হ্যাঁ প্রেম বললি কই আসে না, ও প্রেম যা পায়খানা তা পায়খানা যেমন বললি কই আসে না, কি বলছো পায়খানা যেমন বলি কই আসে না, প্রেমও বলি কই আসে না। কি করে যার যখন টাইম হবে সে নাম নিয়ে চলে আসবে। নাই গিন্নি গিন্নি এসেছো ভালো করছো, হ্যাঁ। তুমি খুব পরিশ্রম হয়েছে না। আর বলো না অত রাস্তা জার্নি করে এসেছি খুব টায়ার্ড লাগছে টায়ার টায়ার টায়ার্ড লাগছে টায়ার আর টায়ার্ড নয় তাহলে খুব ক্লান্ত লাগছে আচ্ছা জামা খুললে শো পাচ্ছে। তোমার হাত পা আমি টিপে দিচ্ছি গিন্নি, তোমাকে আমি আর হাত ছাড়া করবো না। একটা হাওয়া দেবে তো মানে তোমাকে ফুল দেখ রে কেলিয়ে গুলিয়ে ফটকে হারাম দাদারা বলছিলিস আমার বউ আর ফিরে আইবে না, তোদের বউ গুলাকে তো ধান কাটি কাটি কাল বিদ্রি করে রেখে দিয়েছি। দেখ আমার বউ দিল্লি থেকে কেমন ফুললে ফেপে চলে এসেছে, দেখ মনে হচ্ছে করলে বউ শুয়ে আছে, মনে হচ্ছে সোনা গুদা শুয়া। হারাম দাদারা দেখ আমার বউ ছাইটা দেখিলে আমার বউ ঘুমুলো পারা জুড়ুলো, করোনা এলো দেশে, করোনার ভয়ে আমরা সবাই ঘরে আছি বসে, ভাত নাই ডাল নাই নাই তরকারি, গরিব বড় লোক একসাথে আমরা সবাই হয়েছি ভিখারি। এটা কি হলো যখন লকডাউন হয়ে গেল গরিব বড় লোক সব ঘর থেকে বেরোতে পারছে না, কাজ বন্ধ হয়ে যাচ্ছে, খালি গরিব বড় লোক সব একসঙ্গে ভিখারি হয়ে গেল না। এই জন্যই তোমার কাছে আমি থাকি না, কেন? এই জন্যই তোমাকে এই জন্য ভালোবাসতে মন হয় না। ওই আমাকে ছেড়ে আর যাবে না তো? কি আমাকে- আবার চলে যাব হ্যাঁ? হ্যাঁ ঠিক রে হ্যাঁ তা কি করতে যাইলো? শোনো হ্যাঁ? ওইখানে হ্যাঁ। ওইখানে করোনা হ্যাঁ? ভাইরাস চলছে ওই জন্য এসেছি। ওই করোনার ভয়ে বাঁচতে দিল্লি থেকে খেদিয়েছে যে আমার কাছে এসেছো বাঁচতে। হ্যাঁ বেরিও হারামজাদি বেরিও, বেরিও হারামজাদি কেন? বেরিও, বেরিও। বেরিয়ে যাব তোমাকে আমার ভালোবাসতে আমি মন বিড়ি হয় না। তরালি বলে থাকবো, হ্যাঁ। তোকে আমি এত ভালোবাসি তোমার আমাকে কাঁদিয়ে দিয়ে চলে যাবি, একা দিদি চলে যাবো আমাকে যায় না গিন্নি। কেন কত আদর করি তামে তোরে লাগিনি রে, আচ্ছা কাঁদলে কাঁদিতে হবে রে।
তাই নাকি? কত আদর করি তবে তোরে লাগিন রে, কাঁদালে কাঁদিতে হবে রে। কতই আদর করি আমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে অন্তর পুরে হলো কাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। বুঝিনি তো ভালোবাসা, জানতাম না রে আগে, বিনা দোষে অকারণে কাঁদাইলি মোরে। তোর কারণে অন্তর পুরে হলো কাটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেল ভুইলা। জানতাম না রে ভালোবাসা, বুঝতাম না রে আগে, কেন এই মনে কাঁদাইলি মোরে। কত আদর করি তবে তোরে কালা কিনবে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কতই আদর করি আমি তোরে, ও বন্ধু রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তোর কারণে মরতে পারি সবই, তুমি কত ভালোবাসি জানে অন্তর যাবি। তোর জন্যে মরতে পারি, ভাবতে পারি সবই, তোকে কত ভালোবাসি জানে অন্তরে যাবি। তোর কারণে মরতে পারি সবই, তোমায় কত ভালোবাসি জানে অন্তর যাবি। অমন কইরা ভুইলা গেলি রে, কালাগির রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে কালাগির রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। বলেছিল ভুলিবে না এ জীবন গেলে, মা বাবেরই কদম খাইয়া কেমনে গেলি ভুলে। শিশুকালে ভালোবাসা বলেছিলি মরে, এ জীবনে থাকবো আমি সারা জীবন ধরে। বলেছিলে ভুলিব না এ জীবন গেলে, মা বাবেরই কদম খাইয়া কেমনে গেলি ভুলে। কেমন কইরা ভুইলা গেলি রে, কালাগির রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে কালাগির রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে কালাগির রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি তবে তোরে কালাগির রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। চলো তোমার সেই আমার লবণের দিনে সেই তেয়া বান্ধব লবণ এখনো গুলিয়ে রেখে দিয়েছি, ভুলু ফেটে গেছে, চলো গরম করে খাবো। আমি খাবো না। ওই লবণ ভালো শোনো। না লাগলে ঢোপো পিঠে করে খাবো গা, চলো। সেই ফুলসজ্জা রাতে চলে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ আবার চলে যাব। তোমার সাথে আমি আর ফুলসজ্জা করব না। হ্যাঁ। এত বেঈমান যে তুই হবি, কেন? লজ্জর মেঘ তাকা আমি আগে কখনো নাই ভাবি।
কাছে টেনে আমাকে দূরে ফেলে দিয়েছিস, এত বড় তুই পাশানি। হারামজাদি লচ্ছর মেয়ে কোথাকার, ও পাগলি মরে যাব আমি, ও সারা